মানে লাইট সেখানে অফ করে দিবে এবং ওই অন্ধকারে যারা অডিয়েন্স তারা কিন্তু দেখতে পাবে না। তারা অন্ধকারে আরেকটা গ্রুপ আছে, তারা ওই সমস্ত মাল জিনিস চেঞ্জ করে আবার অন্যভাবে সাজাবে। তার মানে যখন লাইট জ্বলবে আগের সিন বা আগের যে দৃশ্যগুলো এগুলো তারা দেখতে পাবে না, এর মধ্যে কিছু লোক সরিয়ে ফেলবে। দেখেন পুনরুত্থান, এখনও কিন্তু পুনরুত্থান আসেনি না, কয়েকদিন পরে রবিবার পুনরুত্থান বা ইস্টার সানডেতে লোকেরা অনেক ব্যস্ত হয়ে যায়, তাই না? ভালো ড্রেস, তাই না? উজ্জ্বল ড্রেস, সাদা ড্রেস না, পাঞ্জাবি ফতুয়া, তাই না, সাদা শাড়ি। কিন্তু ওই মুহূর্তে তারা ভুলে যায় যে এই ইস্টার সানডে বা এই পুনরুত্থান পিছনে কিন্তু গুড ফ্রাইডে, তাই না? পিছনে একটা অন্ধকার না, ক্রুশীয় মৃত্যু, যন্ত্রণা, এগুলো কাজ করছে। আমরা কিন্তু ভুলে যাই প্রত্যেকটা সাফল্যের পিছনে একটা কষ্ট, তাই না, স্মৃতিময় জীবন থাকে। প্রত্যেকটা সাফল্য, প্রত্যেকটা ভালো কাজের পিছনে কষ্টের কিছু স্মৃতি থাকে। মানুষ কিন্তু এটা ভুলে যায়। দেখবেন যখন আপনার সেই কষ্টের দিনগুলো পার হয়ে চলে আসবেন, তাই না, কষ্টের দিনে যারা আপনার সঙ্গে ছিল, কষ্টের দিনে যারা আপনাকে সাহায্য করেছে, ভালো সময় দেখবেন আপনি ভুলে গেছেন। যখন আপনার সুদিন আসবে অনেক বন্ধু বান্ধব দেখবেন আপনার চারিপাশে ভিড় করছে। প্রভু যিশু তিনি মারা গেলেন, ক্রুশে মৃত্যুবরণ করলেন, অন্ধকার, তাই না, শুক্রবার রাত তিনি মৃত, শনিবার রাতে তিনি, সকালে তিনি মৃত, তাই না, শনিবার রাতও তিনি মৃত। কিন্তু এই অন্ধকারের মধ্যে ঈশ্বর তিনি পরিবর্তন করে দিয়েছেন এবং সকালবেলা প্রভু জীবিত হয়েছেন, তাই না? ঈশ্বর কাজ করেন সমস্ত অন্ধকারের মধ্যে, রাত্রির মধ্যে। এই যে যোহন যে পুস্তকটা আমি পড়লাম, এই পুস্তকটি কিন্তু আপনারা খেয়াল করবেন, এই পুস্তকটি আর যদি আপনারা খেয়াল করেন, এই যে যোহনকে আমি মাঝে মাঝে চিন্তা করি এটি হচ্ছে একটি নতুন আদি পুস্তক। হয়তো আপনি ভাববেন যে আবার কি বলে, কি আবার ভুল ব্যাখ্যা দিচ্ছে না, আমি আপনাকে দেখাই দেব। যদি আপনি যোহনের 1 অধ্যায় পড়েন, দেখবেন অনেক পালকরা আছে না, এই প্রচার শুনলে বলবে যে আরে বাবা এবার কি করছে, যে নতুন আদি পুস্তক যোহন যদি আপনি প্রথমটা পড়েন 1 অধ্যায়, দেখবেন, আমি এই এত সফট কাগজ তো বের করতে সময় লাগে। হ্যাঁ, যোহন 1 অধ্যায় দেখেন, 1 অধ্যায় কি লেখা আছে? আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন, তাই না? তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। কে ছিলেন? যীশু খ্রিস্ট। এবং সকলেই তাহার দ্বারা হইয়াছে, যাহা হইয়াছে তাহা কিছুই তাহার ব্যতিরেকে হয় নাই। তার মধ্যে জীবন ছিল, তিনি জীবন মনুষ্যগণের জ্যোতি ছিল, তাই না? যীশু হচ্ছেন আলো। এবং দেখেন আদিতে বাক্য ছিল, যখন বলছে না, আবার যদি আপনি আদি পুস্তক দেখেন সেইখানে আছে আদিতে ঈশ্বর আকাশমণ্ডল পৃথিবী সৃষ্টি করলো, তাই না? ঘোর শূন্য ছিল, অন্ধকার জলদের উপরে ছিল, তাই না? অন্ধকারের মধ্যে ছিল এবং ঈশ্বর আত্মা জলের উপরে অবস্থিত ছিল, তাই না? পরে ঈশ্বর কি বললেন? দীপ্তি হোক। তাহলে দেখেন যোহনের প্রথম যে অধ্যায়, যে আদিতে এই বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, তাই না? আবার দেখেন আদি পুস্তক, সেখানে লেখা আছে ঈশ্বর আদিতে আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন। তাহলে যোহনের সাথে আদি পুস্তকে একটা কিন্তু মিল আছে। এবং দেখেন ঈশ্বরের আত্মা আদি পুস্তকে আমরা দেখি যে জলের উপরে অবস্থিত করতেছিল, তাই না? অন্ধকারে জলের উপরে অবস্থিত করতেছিল। এবং আমরা এই যোহনেও দেখতে পাই যে অন্ধকার থাকা অবস্থায়, তাই না, মেরি বের হলো। এবং পল এবং পৌল, তাই না, ইংরেজিতে পৌল এবং সাইলাস অন্ধকারে প্রার্থনা করতেছিল, তাই না, সেই জেলখানায়। এবং ঈশ্বর অলৌকিক কাজ, তাই না? এবং তারা দেখলো জেলখানা ভেঙে গেল, তাদের সেই শিকল ভেঙে গেল এবং তারা মুক্ত হলো। প্রিয়জনেরা, ঈশ্বর আদিতে তার আত্মা অন্ধকারের জলের উপর অবস্থিত করতেছিল, তাই না? এবং অন্ধকার থেকে ঈশ্বর
আলো তৈরি করলো বা সৃষ্টি করলো। এই মেরি তিনি অন্ধকারে তিনি প্রত্যুষে মানে অন্ধকার থেকে তিনি বের হলেন এবং তিনি যখন যাচ্ছিলেন তাই না অন্ধকারে বের হচ্ছেন এবং তিনি যিশু কবরের কাছে যাচ্ছিলেন এবং যখন যতই যাচ্ছিলেন তাই না তত আলো হচ্ছিল তাই না সকাল হচ্ছিল এবং যখন কবরের কাছে পৌঁছলো তখন কিন্তু পুরাই সকাল। রওনা দিয়েছিল কখন অন্ধকার থাকতে তাই না। পৌল এবং সাইলাস তারাও কিন্তু প্রার্থনা করছিলেন রাত্রে অন্ধকারে। প্রিয়জনেরা আপনার আমার জীবনে যদিও পুনরুত্থান এই সামনের সপ্তাহে তাই না কিন্তু আপনার আমার জীবনে এখনো অন্ধকার আছে, আপনার আমার জীবনে এখনো সমস্যা আছে, আপনার আমার জীবনে এখনো অভাবের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনার আমার জীবনে এখনো সেই মানুষ চাকরি পাচ্ছে না, অভাব অর্থনৈতিক অভাব এবং এই সকল যত অন্ধকারই থাক না কেন আমাদের ঈশ্বর এই অন্ধকারের মধ্যে আপনাকে বিজয়ী জীবনযাপন দিতে সামর্থ্য। পৃথিবীর কোনো অন্ধকার নাই যেটা থেকে আমার ঈশ্বর আপনাকে মুক্ত করতে না পারে। আমেন আমেন। এই চারটি সুসমাচারে আমরা দেখি যে চার ভাবে তারা ব্যাখ্যা করেছে এবং আমরা দেখি যে সে আলো যিশু কিন্তু সেই অন্ধকারের আলো দিয়েছিল এবং মেরি সকালে যখন তিনি অন্ধকার থাকতে তাই না এই যে শিষ্যরা তাদের মধ্যে ভয় কাজ করছিল এবং মেরি কিন্তু আপনারা দেখবেন যে যাচ্ছিল সে কিন্তু কিছু বুক না বা সেই সেন্ট বা কিছু সেই সুগন্ধ নিয়ে প্রভুর কবরে যাচ্ছিল না। আমরা যাই না আমাদের মৃত্যুবাসীর কবরে বাবা মা ঠাকুমা যারা আছে না কি যাই আমরা আগরবাতি না ওই মোমবাতি নিয়ে যাই না। কিন্তু আপনি কি কখনো আশা করেন যে কবরের কাছে গিয়ে একদম দেখবেন যে আপনার বাবা মা জেগে উঠছে? মেরি কিন্তু আশা করেনি। মেরি কিন্তু যাচ্ছিল যাতে যিশুর মৃতদেহটা যাতে আরো কিছুদিন ভালোভাবে সংরক্ষণ করা যায় এবং সে কিন্তু আশা করেনি যে প্রভুর ওই কবর খোলা যাবে। সে যাচ্ছিল যে কে আমাদেরকে পাথর সরিয়ে দেবে এবং আমরা যিশু মৃতদেহের উপরে কিছু সুগন্ধি রাখবো এবং সে ওই পুনরুত্থানের আশা করে সে যায়নি। কিন্তু যখন সে যাচ্ছে অন্ধকারে তিনি রওনা দিয়েছেন, দেখেন সে যখন রওনা দিয়েছে তখন কিন্তু অন্ধকার। সে এক পা দু পা করে যখন আগাচ্ছে সামনের দিকে তখন কিন্তু আস্তে আস্তে সকালের আলো হচ্ছে তাই না। আপনার আমার জীবনে আমরা হয়তো কষ্টের মধ্যে আছি, অন্ধকারের মধ্যে আছি, কিন্তু আপনি যখন যিশুতে চলবেন, আপনি যখন প্রভুতে পথ চলবেন আস্তে আস্তে কিভাবে চলবেন আপনার জীবনে প্রার্থনা, আপনার জীবনে সেই প্রার্থনা সুসমাচার বাক্য পাঠ এবং দান দশমাংশ যখন থাকবে প্রভুতে আপনি চলবেন তখন আস্তে আস্তে আপনার এই জীবনের যে অন্ধকার কেটে যাবে, আপনার জীবনের যে সমস্যা আস্তে আস্তে দেখবেন কেটে যাবে, সুখের দিন আসতে থাকবে। প্রিয়জনেরা মেরি বা যারা যাচ্ছিল সেই মরিয়ম তারা কিন্তু প্রভুর সেই পুনরুত্থান আশা করেনি। তারা ভাবছিল কে পাথর সরিয়ে দেবে, কে আমরা ভিতরে যাবে, তারা অলৌকিক কাজ দেখেছিল তাই না। তারা অলৌকিক কাজ ছিল এবং সেই যে পাথর ঈশ্বর আগে থেকে সরিয়ে রেখেছিল তাই না। এই পাথর হচ্ছে একটা চিহ্ন, সেটি হচ্ছে আমাদের জীবনে পাপ, আমাদের জীবনে যে কষ্ট, আমাদের জীবনে যে বোঝা, সংসারের বোঝা, অর্থনৈতিক বোঝা, আপনার দুঃখ কষ্ট, এটিকে ঈশ্বর সরিয়ে দিয়েছে। আপনি সেই সামনে আগানোর জন্য যে কষ্ট যে বাধা সেটি ঈশ্বর অলরেডি সরিয়ে দিয়েছে। ঈশ্বর সে পাথর সরিয়ে দিয়েছিল তাই না অলৌকিকভাবে এবং তারা গিয়ে প্রভুর দেখা পেয়েছিল এবং যে উদ্দেশ্য সেই প্রভু যখন দেখা দিয়েছিল থোমা তাই না, থোমা কিন্তু অবিশ্বাস করেছিল যে যতক্ষণ পর্যন্ত আমি প্রভুর হাত আমি স্পর্শ না করব, প্রভুর কুক্ষিদেশ আমি স্পর্শ না করব, আমি বিশ্বাস করব না। দেখেন গুড ফ্রাইডে প্রভু ক্রুশে মারা গিয়েছেন তাই না, যখন তিনি পুনরুত্থিত হয়েছেন তখন তো এইসব আর থাকার কথা না তাই না, পুরা হিলিং বন্ধ হয়ে যাওয়ার কথা না। তাহলে যদি এই হাত ক্ষত না থাকতো তাহলে কি তোমায় বিশ্বাস করতো না। তাইলে দেখেন প্রভু যিশু পুনরুত্থিত হওয়ার পরেও তার হাতে সেই চিহ্ন ছিল, সেই ছিদ্র ছিল তাই না। আমার মনে হয় যে আমরা স্বর্গে গেলেও আমরা সেই প্রভুর হাতের সেই ক্রুশের সেই চিহ্ন আমরা দেখতে পাবো, কুক্ষিতে সে আঘাত দেখতে পাবো,
কারণ সেটি প্রুফ করে যে 2026 বছর আগে প্রভু যিশু আমাদের জন্য জীবন দিয়েছিলেন। যেন আমরা বিশ্বাস করি এটি একটি সত্য ঘটনা। প্রিয়জনেরা, ঈশ্বর সেই কুক্ষি দেশে এবং সেই ক্রুশিফাই থেকে প্রভুকে গৌরবান্বিত করেছিলেন, তাই না? 2 দিন আগে তিনি ক্রুশীয় জীবন, তার কষ্টের 2 দিন আগে শুক্রবারও তার সেই রক্ত ঝরছিল, শুক্রবারও তার সেই ব্যথা, তাই না, মৃত্যু যন্ত্রণা। কিন্তু দেখেন রবিবার অন্ধকার কেটে গেলে, তাই না, ঈশ্বর তাকে গৌরবান্বিত করলেন, ঈশ্বর তাকে মহিমান্বিত করলেন, ঈশ্বর তাকে সেই স্বর্গীয় সেই দেহ দান করেছিলেন। প্রিয়জনেরা, আপনার আমার জীবনে প্রভু যিশুর থেকে বেশি কষ্ট আমরা উপভোগ করছি না, প্রভু যিশুর থেকে বেশি দুঃখ আমাদের জীবনে নাই। আপনার কোনো আত্মীয়কে ক্রুশে মারে নাই, আপনার কুক্ষি দেশে কেউ ছুরা দিয়ে আঘাত করে নাই। আপনি হয়তো অর্থনৈতিক কষ্ট পাচ্ছেন, আপনি হয়তো সাময়িক আত্মীয় স্বজনের কাছে দুঃখ পাচ্ছেন, ব্যথা পাচ্ছেন, কিন্তু এটা ক্রুশীয় যন্ত্রণা থেকে বেশি না। এবং দেখবেন ঈশ্বর আপনাকেও গ্লোরিফাই, মহিমান্বিত করবেন। এবং মেরি যখন সেই প্রভু যিশুর সেই গুহার মধ্যে গিয়েছিলেন না, বা কাছাকাছি গেলেন, তিনি প্রভু যিশুকে দেখা পেলেন। তিনি মনে করেছিলেন বুঝি বাগানের মালি, তাই না? লেখা আছে না, দেখেছেন আপনারা? আমি কিন্তু উল্টাপাল্টা বলছি না, আমি বাইবেল থেকেই বলছি সব। বাগানের মালি মনে করে না মিতুদি? ঠিক আছে, তাইলে দেখেন বাগানের মালি, তার মানে প্রভু যিশুকে কিন্তু একটা বাগানে, ফুলের বাগান না, মালি মানে কি? এটা কিন্তু জঙ্গল না, এখানে জঙ্গল বলে নাই যে সুন্দরবন বা এরকম জঙ্গলের মধ্যে না, বলছে মালি মানে একটা গার্ডেন, একটা ফুলের বাগানে এর মধ্যে একটা কবর খালি ছিল, তাই না? ওইখানে প্রভুকে রাখলেন, তাই না? তাহলে দেখেন আমি কেন যোহনকে আদি পুস্তকের সাথে ব্যাখ্যা করলাম, আদম হাওয়াকে ঈশ্বর কোথায় রেখেছিলেন? এদন বাগানে, তাই না? ওটা কিন্তু একটা ফলের বাগান ছিল বা সুন্দর বাগান, ঈশ্বরের তৈরি। এবং সেইখানে কি করলো? শয়তান নষ্ট করলো, তাই না? হবাকে কি করলো? ভুল পথে নিয়ে গেল, তাই না? এবং দেখেন এক হবার কারণে পৃথিবীতে কি আসলো? পাপ আসলো, তাই না? হবার কারণে। এবং এইখানেও দেখেন আমরা সেই বাগানের সাথে একটা মিল পাই, মালি, তাই না? মালি কি জঙ্গলে থাকে? হবা তিনি আদি পুস্তকে ঈশ্বর তাকে বাগানে রেখেছিল, এবং বাগান থেকে সমস্ত মানব জাতিকে হবা পাপের পথে, তাই না, বা পৃথিবী পাপময় জীবনে প্রবেশ করালো। কিন্তু দেখেন এইখানে নতুন যোহনে বললো যে প্রভু তাকে মালি, মেরি তাকে মালি মনে করেছে না প্রভু যিশুকে। এবং দেখেন এই বাগানে থেকে আবার ঈশ্বর কি করলো? মানুষ জাতির মুক্তির জন্য, তাই না, প্রভু যিশুকে পুনরুত্থিত করলো। আমেন। হবার মধ্যে দিয়ে পৃথিবীতে পাপ এসেছিল। আবার দেখেন একই মহিলা নতুন নিয়মে মেরি সেই বাগান থেকে না, যিশুর পুনরুত্থিত সেই বাগান, ফুল বাগান থেকে মানুষ জাতির জন্য পরিত্রাণ নিয়ে আসলো, তাই না? দুইটা মহিলার জীবনে আমরা দেখতে পাই, এক হচ্ছে হবার মধ্যে দিয়ে এদন বাগানে পাপ আসলো, আর মেরির মধ্যে দিয়ে নতুন নিয়মে, তাই না, এই বাগান থেকে পরিবর্তিত হলো প্রভু যিশু এবং আমাদের জীবন নিয়ে আসলো, তাই না? তাহলে ঈশ্বর দেখেন দুইভাবে কাজ করেছে। এবং মালি, আমরা মালিকে কি মনে করি? যে বাগানের পরিচর্যা করে না, ফুল বাগানের। আমরা প্রভু যিশুকে মালি, প্রভু যিশু তিনি মনে করছে মালি মানে একজন বাগানের, তাই না, পরিচর্যাকারী। দেখেন একজন মালি কি করে? একটা ফুল বাগানকে বা শস্য ক্ষেত্র, তাই না, পশু পাখির হাত থেকে রক্ষা করে, তাই না, বিভিন্ন পোকামাকড়, শিয়াল, তাই না, থেকে রক্ষা করে, ব্যারিকেড দিয়ে রাখে যেন তার সেই বীজ যেন নষ্ট না হয়, তাই না? যেন ঈশ্বর তিনি তার সন্তানদেরকে বারবার রক্ষা করেন। সেই আদি পুস্তক থেকে যদি আপনি দেখেন অব্রাহাম, তাই না, অব্রাহাম, আমি এর আগে প্রচার করেছি, অব্রাহামের একটা সন্তান দিল, তো তোমাকে আমি বহু জাতি করব। আবার ঈশ্বর বললো ওই সন্তানকে তুমি বলি দাও বা কোরবানি দাও। এবং দেখেন যখন কোরবানি দিতে নিয়ে গেল, ঈশ্বর কি করলেন? মেষ জোগাড় করলেন, তাই না, একটা ভেড়া, যে রাখো ওইখানে তো একটা ভেড়া আছে, ওইটা কোরবানি দাও, তাই না? তার মানে ঈশ্বর আপনাকে রক্ষা করতে সমর্থ। যদিও আপনার বিপদ আসবে, আপনার সম্মুখে অনেক বাধা আসবে,
কিন্তু ঈশ্বর আপনাকে রক্ষা করবেন। ঈশ্বর অব্রাহামের সেই বংশধর রক্ষা করেছিল, তাই না? ঈশ্বর মসির মধ্য দিয়ে ইসরায়েল জাতিকে রক্ষা করেছিল। ঈশ্বর যোসেফকে, তাই না, রাজ সিংহাসনে নিয়ে গিয়েছিলেন যেন তার জাতি রক্ষা পায়, তাই না? আমেন। ঈশ্বর নোহকে জলপ্লাবন দিয়ে নোহের সময় সব ধ্বংস করেছিল, কিন্তু বলবেন যে তাহলে কিভাবে রক্ষা পেল? নোহকে জীবিত রেখে ঈশ্বর তার সন্তানদেরকে আবার বৃদ্ধি দিয়েছে। আমেন। এবং আমরা দেখতে পাই যে তারপরে 42 বংশধরের পরে, প্রায় 42 জেনারেশন বংশধরের পরে প্রভু যিশুর জন্ম, এবং তিনি আসলেন। ঈশ্বর প্রভু যিশুর মধ্য দিয়ে তার সন্তানদেরকে তিনি রক্ষা করেছেন। এবং একটি সুন্দর মিল আমরা দেখি, এদন বাগানে হবার মধ্যে দিয়ে মানব জাতি পাপে পূর্ণ হয়েছিল, এবং যোহনে সেই ফুল বাগানের মধ্যে দিয়ে প্রভু পুনরুত্থিতের মধ্য দিয়ে মেরি, তাই না, আর একটা নারী মধ্য দিয়ে আমরা সেই জীবন পাই। প্রভু যিশু শুক্রবার তিনি মারা গেলেন, সারা রাত ঈশ্বর, তাই না, তাকে রাখলেন, এবং শনিবার সকালেও তিনি জীবিত হননি, দুপুরে না, রাতে না, তাই না? হয়তো শনিবারও তিনি গিয়েছিলেন, মেরি দেখলেন প্রভু যিশু তো মৃতদেহ, তাই না, কোনোভাবে হয়তো ছড়িয়ে পাথর তারা হয়তো ধূপধানি দিয়েছেন, কিন্তু রবিবার কিন্তু তিনি পুনরুত্থিত হয়েছেন, তাই না? এবং ঈশ্বরের প্রতাপ তিনি নিয়ে তিনি গৌরবান্বিত হয়েছেন। এবং মেরি যখন শুরু করেছিল তিনি কিন্তু অন্ধকারে তিনি গিয়েছিলেন, তাই না? অন্ধকার থাকতে তিনি রওনা দিয়েছিলেন, যখন রওনা দিয়েলেন তখন কিন্তু অন্ধকার ছিল, এবং তিনি প্রতিটা স্টেপ যখন সামনে আগাচ্ছিলেন আস্তে আস্তে দিনের আলো, সকালের আলো হচ্ছিল। প্রিয়জনেরা, আজকে সেই গুড ফ্রাইডে এবং সেই পুনরুত্থান আমাদের জীবনে দুইটি খুবই প্রয়োজনীয়। আপনি পুনরুত্থান পালন করতে পারবেন না যদি আপনি গুড ফ্রাইডে স্মরণ না করেন। গুড ফ্রাইডে ছাড়া পুনরুত্থান আপনি পাবেন না। আপনার জীবনে দুঃখ কষ্ট ছাড়া আপনার জীবন আশীর্বাদ আপনি পেতে পারেন না। আপনার জীবনে যে আশীর্বাদ, আজকে যে দুঃখ কষ্ট, এটি দীর্ঘদিনের নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন ঈশ্বর আপনাকে মহিমান্বিত করেন, ঈশ্বর যখন আপনাকে গৌরবান্বিত করেন, ঈশ্বর যখন আপনাকে প্রাচুর্য দান করেন, ঈশ্বর যখন আপনাকে অনেক অর্থের মালিক করেন, আপনি কি সেই প্রভুতে আছেন? আপনি কি আপনার সেই পুরনো বন্ধু বান্ধব তাদেরকে কি ভুলে যাচ্ছেন? অনেক সময় আমরা ভুল বুঝি, তাই না? আমরা অনেক সময় মানুষকে বুঝতে চাই না। আমরা অনেক সময় আমাদের প্রয়োজনে আমরা মানুষকে পেতে চাই কাছে, বা আমাদের মণ্ডলীতে পেতে চাই, আমাদের সেমিনারে পেতে চাই, কিন্তু আমরা জানি না তার অবস্থান কি, তাই না? সে কোন অবস্থানে আছে, কোন দুঃখে কষ্টের মধ্যে আছে, আমাদের জানা উচিত। আমাদের প্রার্থনায় থাকা উচিত, প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত, যেভাবে শিষ্যরা দাঁড়িয়েছিল। ধন্য প্রভুর নাম। আমি শেষ করব, এবং এই সময় আসুন আমরা চোখ বন্ধ করি এবং একটু প্রার্থনা করি যে প্রভু, তোমার সেই গুড ফ্রাইডে প্রভু আমাদেরকে বুঝতে সাহায্য করো প্রভু। সেই দুঃখ কষ্টের পরে প্রভু তুমি আমাদেরকে বিজয় দান করেছো প্রভু। তোমার সেই পুনরুত্থিত হওয়াতে প্রভু, তোমার পুনরুত্থানে প্রভু আমরা বিশ্বাস করি প্রভু, আমাদের যে কোনো অন্ধকার প্রভু আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না। জীবনে যত দুঃখ কষ্ট থাক প্রভু, আমরা তোমাতে প্রভু বিজয়ী জীবনযাপন করব। ধন্য যিশু নাম, আমেন। সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য। আমেন।